আমরা জুলুকে ট্রেক করছি, কারণ ওই বরফের ভয়ে গাড়ি ওই নিচে রাখা আছে। আমরা এতটা উঠে এসেছি, ওই উপরে উঠবো। অনেকটা চলে এসেছি। বলছে 2:30 3টে থেকে, 2টো 2:30 থেকে না বরফ পড়বে, তাই আমরা রিস্ক নিইনি। ওপরে শুনলাম বরফে অনেক গাড়ি আটকে আছে। এই যে ম্যাপ, এই যে আরেকজন ট্রেক করছে, দেখো স্টিক নিয়ে। ছাতাটা আমি নিয়েছি। ব্রিদিং ট্রাভেল হচ্ছে, একটু একটু হালকা ব্রিদিং ট্রাভেল হচ্ছে। আমি এখন এটা ধরতে পারছি। হ্যাঁ হ্যাঁ, একটু হালকা ব্রিদিং ট্রাভেল হচ্ছে, একটু ব্রিদিং ট্রাভেল হচ্ছে। আপাতত 120 121। আমি তো কথা বলছি না, আমি দাঁড়িয়ে গিয়ে কথা বলছি, এর জন্য ভিডিও করতে পারছি না। দেখো ওই উপরে উঠবো আমরা যতটা পারি আর কি। চলো একটু একটু করে এগোই। আবার খানিকক্ষণ বাদে তোমাদের দেখাবো কতটা উঠলাম। এই যে এই মাঝঝাড়গুলোতে রেড পান্ডা থাকে, ভাল্লুক থাকে। এইগুলো ম্যাপেল গাছ, এইগুলো হ্যাঁ ম্যাপেল গাছ এখানে আছে। দেখাই একটু ম্যাপেল গাছগুলো। নীল অনেক আগে চলে যাচ্ছে, কারণ ওর হাইক করা অভ্যাস আছে। আমার একটু তো এমনি হার্টের প্রবলেম আছে, তাই জন্য আমি খুব একটা আগে উঠতে পারছি না। এই দেখো ম্যাপেল গাছ। এখানে কিন্তু ড্রোন অ্যালাউ নেই। এই যে ওই যে নিচে, এইখান থেকে আমরা হেঁটে হেঁটে আসছি। এই যে এইখান থেকে আমরা হেঁটে হেঁটে এই ওপর অব্দি এসছি। ওই যে নীল চলে গেছে আরো ওপরে, ওকে দেখা যাচ্ছে না। আমরা হাঁটছি যে আস্তে আস্তে কুয়াশা মেঘ পুরো নেমে এসছে, আর বেশিক্ষণ নেই স্নোফলে, একটু পরেই স্নোফল হবে। মামা গাড়ি আসছে, খাজের কাছ থেকে সরে এসো, ওখানে একটা লরি আছে। এই গাড়িগুলো ওপরে যাচ্ছে, কে বেশি দূর যাবে না, বরফের আগে দাঁড়িয়ে যাবে। শুনলাম অনেক গাড়ি ফেসে গেছে। একদম ঝিরিঝিরি বরফ পড়া শুরু হয়েছে, একদম গুড়ি গুড়ি। আর একটু পড়ুক তখন ভিডিওতে নেব, এখন নেয়ার মতো হয়নি, কিন্তু একটু একটু ঝির ঝির করে পড়ছে, ছোট্ট ছোট্ট টুকরো। এইগুলো সব ঢেকে যাবে, তখন এই রাস্তা দিয়ে নামবো। অনেকটা উঠেছি, এই দেখো কতটা উঠেছি ওই নিচ থেকে। মামা তো ভাবছিলাম বরফটা পাবো কিনা, পেয়ে যাবো আজকে। এই যে বললেই তোমাদের দেখাবো। এই যে গুড়ি গুড়ি বরফ পড়ছে। হ্যাঁ, আর আমি এদিক ওদিক হোল করছি যাতে বুঝতে হয় যে আমরা কোন দিক দিয়ে এসেছি। ও আচ্ছা, ও হোল করতে করতে রাস্তায় আসছে। ওর ধারণা এই হোলগুলো দেখে আমরা বুঝতে পারবো এদিক দিয়ে এসছি। মানে কি সুন্দর ধারণা। আরে একে দেখো, না পাখির ডাক পছন্দ, না হাওয়ার আওয়াজ পছন্দ। এখানে নসিব সে মিলা যোগ তুঝে যোগ কি সব বলছে। এই যে এই যে ভাইয়ের মাথায় দেখো বরফ দেখতে পাওয়া যাচ্ছে। এই যে পড়তে শুরু করেছে। আমারটা তোর একটুখানি গাছে, একটুখানি। এই যে একদম গুড়ি গুড়ি পড়ছে এখন। এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, আসছে না এখনো ক্যামেরাতে, একটু একটু পড়ছে। এত লাইটে আসবে না, আর একটু পরে আসবে। এ বসে গেছে, এর গোফরো নিয়ে বসে গেছে, গোফরো সেট করে। আর এই যে অর্ণব শুধু বসার তাল করছে, কিভাবে এখানে বসবে ওখানে বসবে। 2টো 3টে জ্যাকেট পরেছে, পরে নিজের বডি ওয়েট 3 গুণ বাড়ি আর উঠতে পারছে না।
সব গাড়ি ব্যাক করছে, কারণ ওপর দিকে অনেক বরফ পড়ছে, সব গাড়ি ব্যাক করছে। এই যে মেঘ দেখেছো নামছে, এই তো। হ্যাঁ, তোর মাথায় আরো বোঝা যাচ্ছে। এর মাথার চুল পাকা, এর বরফের কালার আর চুলের কালার এক। গানটা কি বন্ধ করবি? না, এর গানটা বন্ধ করানোর জন্য আমি ক্যামেরাটা একটু বন্ধ করছি। প্রকৃতি আছে এখানে, দারুণ প্রকৃতি দেখার মতো। যে প্রকৃতিটা আমরা শহরে মিস করি, এরকম জায়গায় 4 দিন থেকে যাওয়া শরীরকে সুস্থ করে দেয়। প্রকৃতি আছে। দাদু কিন্তু ইন্টারভিউ, আর এছাড়া প্রকৃতি আর কিছু নেই। ও কিন্তু ইন্টারভিউ চলছে এটা। আপনি বলুন এখানের বক্তব্য কি, এখানকার সম্পর্কে আপনার? হেভি ছবি আসছে, এত সুন্দর পাহাড়। সেই প্রকৃতিতে বসে আপনি কি করতে চান? শুধু ইটের উপর বসে থাকতে চান? এখানে চায়ের পচা আর কিছু। হ্যাঁ, এখানে শুধু চায়ের সঙ্গে ভাবনা চিন্তা যেগুলো করলাম আর কি ঠিক করতে যাবো, সর্বনাশ করেছে রে, এর বেশি আর কিছু ভাবার নেই। ফিলোজফার হয়ে গেছে। মানে যে লোক শুধু কোম্পানি, সেলস, টার্গেট ছাড়া আর জীবনে কিছু বোঝে না, সে এখানে এসে বলছে ভাবনা চিন্তা, ফিলোজফারে পরিণত হয়েছে। মানে জায়গার কামালটা ভাবুন শুধু। আপনি কিছু বলতে চান? আমি এনজয়িং দ্য নেচার। আর আর তানু চুপায়েগা কি সব গান শুনতে চান? আপনি কিছু বলতে চান? না, ইটস বিন বিউটিফুল। চিরকালই সিকিম তো, এখানে প্রকৃতি একটু কম আছে। পাহাড় আছে, মেঘ আছে, আকাশ আছে, জঙ্গল আছে, কিন্তু প্রকৃতি নেই। প্রকৃতি খুব সরে যাও। আচ্ছা, এবার আপনি বলুন। আমার তো খুব ভাল লাগছে, কেন কি গুড়ি গুড়ি বরফ পড়ছে। আর আমি বলো। আমার আমার খুব ভাল লাগছে, কেন কি এখানে খুব গুড়ি গুড়ি বরফ পড়ছে। আর 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 এখানে পাহাড়ও আছে, যেটা আমি সবসময় পছন্দ করি। আর লটস অফ মোমো। ইয়েস, লটস অফ। প্লিজ এখানে এসে সন্দেশে হবে চালাস না এইসব না। হ্যাঁ, আর্মি দেখে তো সন্দেশে আতে যাতে বন্ধ করে। ট্যুর গান, নতুন যে বড় ট্যুর আসছে, এটা বর্ডার ওয়ানেও ছিল। আছে এটা নতুন করে করেছে আবার। জিপসির মতো লাগছে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে। ওই যে দূরে অর্ণব আর গুড্ডু, এই যে। আর আমরা কতটা উঠে এসেছি দেখো, এইখান থেকে এই হয়ে এই হয়ে এই হয়ে এই হয়ে এখানে চলে এসেছি। ওইখান থেকে আমরা হাঁটা শুরু করেছি, ওই যে নিচে, ওই ওই দিয়ে সব চলে এসেছি উপরে। এই যে মেঘের কাছে চলে এসেছি আমরা উপরে উঠে। এই দেখো পুচকেটাকে দেখো, ফরত ফরত করছে। এখানটা দারুণ, এখানটার দৃশ্যটা দারুণ। মেঘ পুরো আমাদের কাছেই মেঘ একদম, তাই না? আরেকটু পরে মেঘটা আমাদের মধ্যে দিয়ে চলে যাবে। আর ওরা ওই নিচে, ওই যে আহা আহা আহা, এই যে কোনখানে ওই দেখো মাথাতে বরফ পড়েছে। এই যে এই যে বরফ, এই যে বরফ পড়েছে, এইখানে বরফ পড়েছে।
আস্তে আমাদের এখানেও পড়ছে একটু একটু করে। এই যে বরফ। প্রচুর বরফ। মেঘ এলেও মেঘে পুরোটা ঢেকে গেল। দেখ খুব স্যাড জিনিস, একটা গাড়ি পড়ে গেছে খাদে। এই যে একটা গাড়ি পড়ে গেছে খাদে। এইগুলোই ভয় এই রাস্তায়, এত খাড়া রাস্তা, খুব খারাপ রাস্তা। ওই ওপর থেকে পড়ে গেছে গাড়িটা। মামা দেখে, এই দেখো মেঘ এসে পুরো ঘিরে নিয়েছে আমাদের। এখানে একটা গাড়ি এসে দাঁড়িয়েছিল, গোলু দেখে। পুরো মেঘের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। উফ, কি দৃশ্য এই জায়গাটার, বিউটিফুল। এই আরো উঠবে? আর উঠবে? হ্যাঁ, অন্য টাকা। এই যে আমরা উপরে চলে এসেছি। কতটা উপর হবে গোলু? অনেকটা। প্রায় 100 কিলোমিটার। হ্যাঁ, ওই নিচ থেকে চলে এসেছি। এই দেখো নিচে কোথায় গ্রাম, ওই যে দূরে গ্রাম। কেমন লাগছে রে? হেঁটে ভালো লাগছে, দারুণ লাগছে। কেমন লাগছে? খুব ভালো। ছোটা ডিনামাইট, নো, আর নাম হ্যারি পটার। হরি মোটর। নো, হ্যারি পটার। ও নিজেকে হ্যারি পটার বলে। এবার কিন্তু একটু বরফ পড়ছে, ঝিরঝির করে পড়ছে। ওই যে আরেকজনকে দেখো উল্টো হাঁটছে। এই যে প্রথমবার যখন আমি ওকে উল্টো হাঁটা দেখিয়েছিলাম, বলেছিলাম অক্সিজেন কম লাগে, কষ্ট কম হয়, তখন হ্যাঁ 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 করে হেসেছিল আমি উল্টো হাঁটছিলাম বলে। আর দেখো এখন, তবে ও খুব জোরে হাঁটতে পারে, খুব তাড়াতাড়ি। এইটা ও যদি আমাদের সাথে না থাকতো, আমরা 1 ঘন্টা ধরে উঠছি, ও হলে আমাদের 15 মিনিটে উঠে আসতো। এখানে পুরো রডোডেনড্রন, এইগুলো রডোডেনড্রনের জঙ্গল। আর এই যে বাঁশগুলো, এইগুলোতে প্যান্ডা থাকে, রেড প্যান্ডা, হিমালয়ান স্কুইরেল, জায়ান্ট স্কুইরেল, তারপরে ভাল্লুকও থাকে এখানকার লোকালসরা বললো, আর্মি যারা আছে। এখানে কিন্তু অনেক জঙ্গলি জানোয়ার থাকে, অনেক রকমের থাকে। আর আমরা যেখানে নিচে যে জঙ্গলটায় গেছিলাম, শুনলাম আগের বছর নাকি ওখানে একটা রয়্যাল বেঙ্গল টাইগার দেখা গেছিলো। এখানে নাকি ওরা ছেড়েছে এই যে রডোডেনড্রন। এগুলো তো কুড়িয়ে আসেনি, না এসছে, ছোট ছোট কুড়ি এসছে, কিন্তু নিচের গুলোতে না। আমি দেখলাম বেশ বড় বড় কুড়ি এসে গেছে। এই দেখো কত ডেইজি ফুটেছে, দেখো ডেইজি আমার খুব প্রিয়। মাম্মা, ওই যে আবার হারিয়ে গেল, চলে গেল কোথায়। তুমি জানো মাম্মা, ও যে ওর সাথে আমি আর পারছি না। তুমি জানো যে আমি কতগুলো হোল ও কতগুলো হোল করেছে, মানে এই রাস্তায় ও হোল করতে করতে যাচ্ছে যাতে আমরা ফিরে আসতে পারি। এই হোলগুলো দেখে দেখে আমরা অনেকটা ট্রেক করেছি, 3-4 কিলোমিটার তো হয়েই গেছে। পাহাড়ে হাই, এটা কিন্তু 10,000 ফিটের ওপরে। আমরা এখন যেখানে আছি সেখানে কিন্তু 10,000 ফিটের ওপরে। আমার যেহেতু শ্বাসকষ্ট আছে, আমি ইনহেলার নিয়ে এসেছি, অক্সিজেন নিয়ে এসেছি, কিন্তু সত্যি বলবো আমার কলকাতায় যত শ্বাসকষ্ট হয়, এখানে কিন্তু তার 10%ও হয়নি। আমি পুরো হাঁটছি, কালকে ওই জঙ্গলে নেমেছিলাম অতটা, আবার উপরে উঠে এসেছি,
কিন্তু আমার এত কষ্ট হয়নি যতটা আমার কলকাতায় হয়। এখানে হাওয়াটা এত ভালো যে এইগুলো মানে সত্যি কষ্ট হয় না। তো শ্বাসকষ্ট সেরে যায়। মাসখানেক থাকতে পারলে আমার তো মনে হয় আমার সুগার প্রেশার সব চলে যেত। এগুলো থাকতো না এখানে থাকলে। এখানে মানে নেচার, চারিদিকে শুধু প্রকৃতি, প্রকৃতিকে দুহাত খুলে ওয়েলকাম করো। এই জন্য আমাদের প্রত্যেক বছর একটা করে হিমালয়ের ট্রিপ থাকে। আর আমরা একটু অফবিট পছন্দ করি, তাই আমরা সিকিমের আগে বেঙ্গল সিকিমকে এক্সপ্লোর করব, তারপর আমরা আস্তে আস্তে এগোবো, আরও নর্থ ইস্টের দিকে এগোবো। ওদিকে কাশ্মীর আছে, সব এগোনোর ইচ্ছা আছে। হ্যাঁ, গাড়ি আসছে, দেখাই। এই যে দুমদুম করে গাড়ি আসে, ওই যে দাঁড়িয়ে আছে দেখো মিস্টার দত্ত। দেখো কিরকম টেন্স, পুরো বাঁশের জঙ্গল কিন্তু এটা। এখানে কিন্তু আর অন্য কিছু নেই, এখানে শুধুই বাঁশঝাড়। শুধুই বাঁশঝাড়ের জঙ্গল। ভয় লাগছে ফোনটা পড়ে গেলে আর পাবো না। এই যে ওই দেখো একটা রডোডেন্ড্রন ফুটছে সাদা রঙের। এই যে এই যে দেখি রডোডেন্ড্রন, এটা মনে হয় রডোডেন্ড্রন নয়, এইটা রডোডেন্ড্রনের গাছ, এইটা অন্য ফুল। এইটা রডোডেন্ড্রন, আর এইটা কি ফুল জানি না, এইটা অন্য ফুল। চলে এসছি এত দূর, পাসিং থ্রু ব্যাঙ্গোলাখা। আরে এখন আবার র্যাপ শুনছে। এটা কিন্তু ওয়াইল্ড লাইফ ইয়ে, এখানে যে কোনো মুহূর্তে পশু পাখি বেরিয়ে আসবে। এখান দিয়ে ঢোকা যায় না রে গোলু, রাস্তা করা আছে, যারাই ছবি টবি তোলে। গোলু চলে আয়। ভয় লাগছে। কি রে? না ওদিক দিয়ে বেরোনো যাবে না, খুব ভয় লাগছে। এর ভেতরে ঢুকলে তুই যারাই এইখান দিয়ে ঢোকা যায়, এইখান দিয়ে ঢুকে জঙ্গল। এটা পুরো এই জঙ্গল দিয়ে ঢুকে ঢুকে কেউ কেউ রাস্তা বানিয়েছে আর কি, যারা ওই ফটো টটো তুলতে যায় জঙ্গলের ভিতরে। এই আমি ঢুকছি না বাবা, এখানে লেখাই আছে বন্য পশু পাখি সব আছে, ভাল্লুক আছে, রেড পান্ডা আছে। দেখো স্নো পড়েছে, এই যে স্নো আস্তে আস্তে পড়তে শুরু করেছে। এই যে জমেছে সব রাস্তার ধারে ধারে, এই যে দেখছো স্নো, এই যে স্নো গুড়ি 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 স্নো, এই যে পড়ছে টুক টুক করে পড়ছে। এই যে হাত দিও না নোংরাতে। এই যে স্নো, স্নো জমছে এখান দিয়ে। পুরোটা যখন বুঝে যাবে স্নোতে তখন হাত দেওয়া যাবে, এটা নোংরা এখন। কত স্নো পড়ে আছে দেখো, এই যে স্নো পুরো ঝুড়ো ঝুড়ো নুনের মতো স্নো পড়ে আছে। হ্যাঁ এখন জাস্ট পড়া শুরু হয়েছে তো সেই জন্য স্টোপের মধ্যে এসেছে। এই যে স্নো, এই দেখো এই দেখো এই দেখো snow। এখানে দেখো খাদটা, এই খাদেও স্নো পড়ে আছে, ওই যে খাদের মধ্যে দিয়ে স্নো পড়ে আছে সব। এই যে এই দেখো স্নো এর বল। না একটু বেশি করে পড়ুক তখন।
সব স্নো পড়ে আছে। একটা ছোট্ট পাখি ছিল, চলে গেল। হাজার হাজার স্নো পড়েছে পাহাড়ে। স্নো পড়েছে। সব করে উঠছি, আর কতটা উঠে এসছি, ঘন্টা দুয়েক হয়ে গেল আমরা ট্রেক করছি। ওই যে নিচ থেকে ওপরটা দেখাচ্ছিলাম, ওই ব্রিজটার কাছাকাছি চলে এসছি। আর কতটা রে ব্রিজটা? দেখি ওদের দেখা যাচ্ছে কিনা। ওই যে গ্রাম, এই যে আরো উঠে এসছি, ওই যে দূরে দেখো। এই দেখা যাচ্ছে না রে মেঘের চোটে, এই যে বরফ, পুরো বরফে ঢেকে গেছে। একটা গাড়ি গেল, তার ছাদে পুরো বরফ। এই যে আমরা কিন্তু পুরো মেঘের মধ্যে রয়েছি এখন। এই যে আমাদের উপর দিয়ে মেঘ যাচ্ছে, মধ্যে দিয়ে মেঘ যাচ্ছে। এখানে আছি বলে বোঝা যাচ্ছে না, দেখো নিচের দিকটা দেখালে বুঝতে পারবে আমাদের মধ্যে দিয়েই মেঘ যাচ্ছে, পুরো বরফে ঢেকে গেছে। এখন বিকেল হয়ে আসছে না, কটা বাজে? 1:45 বাজে। ওরা বলেই ছিল 2:30 থেকে বরফ পড়বে, 2:30-3টের পর থেকে, কিন্তু অলরেডি ওপরটা পুরো পড়ে গেছে। আমরা অনেকটা উঠে এসেছি, আমাদের আর বেশিক্ষণ নেই। এই দেখো কি অপূর্ব দৃশ্য, স্বর্গীয় দৃশ্য। নিচে মেঘ, রাস্তাগুলো দেখো কিরকম। আমরা কিন্তু মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি, এখানটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা কিন্তু মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি। দেখো নিচে গ্রামটা মেঘে পুরো ঢেকে যাচ্ছে। এই দেখো মেঘ এই অবধি এসে গেছে, মানে আমরা মেঘের ওপরে আছি, কিন্তু এখন মেঘ মধ্যেখানে, নিচে গ্রাম। ওই গ্রাম থেকে আমরা এসেছি হেঁটে হেঁটে এত উঁচুতে, একদম টপে চলে এসেছি আমরা, পাহাড়ের মাথায়। এখন আমরা 14,000 ফিট উঁচুতে আছি। আমরা ছিলাম 10,000 ফিটে না, সেখান থেকে আমরা ট্রেক করে 14,000 14,500 ফিট উপরে চলে এসেছি। আর দেখো গ্রামটা আস্তে আস্তে মেঘে পুরো ঢেকে যাচ্ছে, মধ্যেখানে মেঘটা, কিন্তু এই যে মধ্যেখানে মেঘের জন্য গ্রামটা মেঘে পুরো ঢেকে যাচ্ছে। আমি জুম করেছিলাম, এইবার দেখাই। ওই নিচে গ্রাম। এই যে আমরা 14,000 ফিট উপরে আছি, কিন্তু কোনো শ্বাসকষ্ট হচ্ছে না, একটুও না। আমাদের অবশ্য হচ্ছে না, কিন্তু অনেকেরই হতে পারে, তার জন্য তারা প্রস্তুতি নিয়েই আসবেন। আমরা তো হেঁটেই উঠে এলাম, এখানে গাড়িতে করে সবাই আসছে, আমরা সেটা হেঁটেই এলাম। পাহাড়ে এসে হাঁটার একটা আলাদা মজা আছে, পাহাড়ে এসে ট্রেক না করলে আর কি মজা হলো। আর এই হিমালয়তে তো স্পেশালি। ওই যে মেঘ, পুরো গ্রামটা ঢেকে গেল, দেখো একটুখানি দেখা যাচ্ছে। আমরা যখন ট্রেক করা শুরু করেছিলাম তখন কুকু দেখাচ্ছিল 35 না, আর এখানে কুকু এখন 29 দেখাচ্ছে। এই দেখো রাস্তা পুরো বরফ, পুরো বরফ পড়ে গেছে। চারিপাশে বরফ। মেঘের রাজ্যে চলে এসেছি, সব মানে মেঘের নিচে, আমরা মেঘের ওপরে, কিচ্ছু দেখা যাচ্ছে না।
তুই একটু ধর না ক্যামেরাটা, লিখতে পারছি না। এই যে নীল তৈরি করেছে এটা, দেখি সরা হাতটা, ডগি। এই দেখো সব বরফ, নিচে বরফ, উপরে বরফ। এই যে আমরা পৌঁছে গেছি সেই ব্রিজটাতে, যেটা নিচ থেকে দেখিয়েছিলাম 14,000 ফিট ওপরে। সেই ব্রিজটাতে আমরা পৌঁছে গেছি। ওই দেখো গ্রাম, যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়িটা দেখাই কোথায় আছে, এখান থেকে দেখা যাচ্ছে না, এখান থেকে ঢেকে গেল। এই যে এই সেই ব্রিজ, যেটায় আসার জন্য আমরা এই 3 ঘন্টা 3.5 ঘন্টা ধরে ট্রেক করলাম। আলটিমেটলি আমরা পৌঁছালাম। হ্যাঁ, এই সেই ব্রিজ যেটা আমরা ক্রস করে পাশে এলাম। ইয়ে, আমরা ব্রিজ ক্রস করে এসেছি। সেই নিচ থেকে দেখে তখন মনে হচ্ছিল পারবো না। নীল যখন বললো চল ব্রিজটা ক্রস করি, তখন মনে হচ্ছিল না পারবো না এতটা উঁচুতে উঠতে। 14,000 ফিট উঁচুতে, 10,000 ফিটে তখন ছিলাম, পারবো না। এই যে দেখো গ্রামটা ঠিক দেখাতে গেলে জুম করতে হবে, হাইয়েস্ট জুম করলেও মনে আসবে না। এই যে আরো নিচে না, এই যে একটু 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 দেখা যাচ্ছে, মানে হাইয়েস্ট জুম করেছি আমি S24-এ। সেইখান থেকে এই হচ্ছে সেই গ্রাম, এই আমাদের ডেস্টিনেশন ব্রিজ। এই যে পৌঁছে গেছি ব্রিজে, কি আনন্দ হচ্ছে। এতক্ষণ ধরে হেঁটে হেঁটে আলটিমেটলি আমরা পৌঁছালাম নিচ থেকে সেই ওপরের ব্রিজে। আমার একটু শ্বাসকষ্ট মাঝে মাঝে হচ্ছিল, একটু বসছিলাম, কিন্তু এখন কোনো সেন্সেশন নেই, কারণ আমার গ্লাভস আমার ছেলের কাছে, সে নিচে নেমে চলে গেছে। তারা বলেছিল গাড়ি নিয়ে উঠবে, আমাদের নিতে ওঠেনি, ওই গাড়ি নিচে দাঁড়ানো আছে দেখলাম অনেকটা জুম করে। এর আগের প্যাচটা থেকে ওরা মোমো খাচ্ছে রেস্টুরেন্টে বসে, রেস্টুরেন্টের সামনে গাড়ি। আর আমার হাতে কোনো সেন্সেশন নেই, গালে কোনো সেন্সেশন নেই, এত ঠান্ডা এখানে। বাট খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, খুব হ্যাপি। নিচ থেকে ব্রিজটা দেখে ভেবেছিলাম অসম্ভব, এটাই ওঠা যাবে না, এত উঁচুতে এত প্যাচ, কিন্তু পৌঁছে গেছি। 3 ঘন্টা না, 3 ঘন্টা লাগতো না আমাদের, 2 ঘন্টাতে আমরা পৌঁছে যেতাম। 2.5 ঘন্টা মতো লেগেছে আমাদের, 3 ঘন্টা লাগেনি। কিন্তু তার জন্য, কারণ আমরা বুঝতে পারছিলাম না ওরা উঠবে কি উঠবে না, ওরা দাঁড়িয়ে গেছিলো, তারপর টাইম ল্যাপস দিয়ে ভিডিও করছিল, তো সেই জন্য আমাদের টাইম লাগলো। আমরা যদি টানা উঠতাম ওঠার উদ্দেশ্য নিয়ে, তাহলে আমরা 2 ঘন্টার আগেই পৌঁছে যেতাম। কারণ আমরা ভেবেছিলাম আমরা ব্রিজ অবধি পারবো না, একটু একটু যাই, আরেকটু যাই, আরেকটু যাই করতে করতে আমরা ব্রিজে চলে এলাম।
কুলুকে এসে নিচে বসে থাকলে ভালো লাগবে না। এই ট্রেকটা আমি সবাইকে বলবো, যাদের শারীরিক ক্ষমতা আছে তারা করো। পরে যদি ওঠো, গাড়িতে উঠলেও অতটা ভালো লাগে না, কারণ গাড়িতে তো হুশ করে উঠিয়ে দেয়, কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে বড় জোর ফটো তুলে দেয়। কিন্তু এখানে এই যে উঠতে উঠতে বসছি, ফটো তুলছি, আসছি, এই যে হাওয়াটা, আর আমার তো ব্রিদিং ট্রাভেল আছে, অনেক প্রবলেম আছে, তা সত্ত্বেও আমার কোনো অসুবিধা হয়নি, আমি উঠে এসেছি। তাই যাদের সুবিধা আছে, যারা পারবে তারা অবশ্যই ট্রেকটা করো। আর খুব ঠান্ডা, চারিপাশে বরফ পড়ছে, এখনও ঝিরিঝিরি করে পড়ছে, কিন্তু সেটা দেখা যাচ্ছে না, রাস্তায় কিন্তু পড়েছে বরফ। এগুলো মানে দেখানো একটু ডিফিকাল্ট, কারণ এগুলো অনেকটা জমে গেলে দেখানো যাচ্ছে। ঝিরিঝিরি করে পড়ছে, এরপরে হয়তো আরও পড়বে, কারণ ওরা বলেছিল 2টো থেকে 3টের পর থেকে বরফ পড়া শুরু হবে। আমরা আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, আমাদের অনেকটা রাস্তা নামতে হবে, প্রায় 6 কিলোমিটার নামতে হবে। তো আমরা এবার রওনা হব। আমি ভাবলাম ভিডিওটা নেব, কিন্তু পুরো মেঘে ঢেকে গেল। এই পতাকাটা নিয়ে দাঁড়া, চল হাঁটি, ব্রিজটা হাঁটতে হাঁটতে নিই।